জি। আপনি খাতা কত বুঝাই এখানে তাই সব শেষ দেখি এগুলা স্যার দর্শক, আমরা এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ঠিক সামনে অবস্থান করছি এবং এখানে যে চায়ের দোকান আমার পেছনে রয়েছে সেই চায়ের দোকানেই মূলত গতকাল সিলেটের মেট্রো সিটি উমেন্স কলেজের একজন প্রভাষক ইকবাল হোসেন তিনি এখানে বসেই এইচএসসি পরীক্ষার যে বাংলা দ্বিতীয় পত্রের যে খাতা সেই খাতা মূল্যায়ন করছিলেন এবং তখনই আসলে গোপন সূত্রের খবরে বোর্ড সিলেট বোর্ডের যারা কর্মকর্তারা তারা এখানে আসেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ে আসার পর এখান থেকে সেই 400 বাংলা দ্বিতীয় পত্রের যে খাতা সেই খাতাগুলো এখান থেকে জব্দ করা হয় এবং পরবর্তীতে আমরা যেটি জানতে পেরেছি সেই ইকবাল হোসেন যে শিক্ষক এখানে প্রকাশ্যে বসে খাতা মূল্যায়ন করছিলেন তার বিরুদ্ধে জালালাবাদ থানা একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে বোর্ড কর্তৃপক্ষ যেটি বলছে যে এইভাবে পাবলিক পরীক্ষার খাতা কোনোভাবে আসলে প্রকাশ্যে মূল্যায়ন করার সুযোগ নেই। তবে সেই শিক্ষক এখানে বসে আসলে পাবলিকলি আসলে তিনি খাতা মূল্যায়ন করছিলেন। এর বাইরে আরেকটি তথ্য স্থানীয়রা যেটি জানিয়েছেন বা বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে যে জানিয়েছে তিনি শুধু এখানে পাবলিকলি বসে যে খাতা মূল্যায়ন করছিলেন শুধু তাই নয়, এর বাইরে তিনি এখানে যে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন তারাও আসলে সেই খাতাগুলো মূল্যায়ন করছিলেন, যেটি আসলে স্পষ্টত বোর্ডের যে নিয়ম সেই নিয়মের ব্যত্যয় ঘটেছে। এবং এই ঘটনার পর বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে সেই শিক্ষকের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই মর্মে তারা একটি সকজ আসলে নোটিশ তাকে পাঠিয়েছে এবং পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যে কারণ তিনি যেহেতু সেই বোর্ডের নিয়ম আসলে ব্যত্যয় ঘটিয়েছেন তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে সেই তদন্ত কমিটির মূল্যায়নে সেটি আসলে বোঝা যাবে। এর বাইরে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা আরো যেটি জানতে পেরেছি তাকে মূলত 550টি খাতা মূল্যায়নের জন্য তাকে দেওয়া হয়েছিল বাংলা দ্বিতীয় পত্রের। সেখান থেকে 400 খাতাই মূলত এই যে পেছনে যে চায়ের দোকান সেখান থেকে জব্দ করা হয়েছে। এবং স্থানীয়রা যেটি জানিয়েছেন শুধু গতকালই তিনি এখানে বসে যে খাতা মূল্যায়ন করেছেন সেটিও নয়, অনেকেই অভিযোগ করেছেন যে এর আগেও 2-3 দিন ধরে তিনি মূলত এখানে বসেই তার বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতেই তিনি খাতা মূল্যায়ন করছিলেন। এবং যারা শিক্ষা সংশ্লিষ্ট আছেন বা শিক্ষাবিদরা আছেন তারা বলছেন যে এটি আসলে যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য একটি অন্যায্য আচরণ। কারণ তিনি আড্ডা দিচ্ছেন একদিকে, তার মনোযোগ সেখান থেকে তিনি খাতা মূল্যায়ন করছেন না, সেটি আসলে যারা পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে আসলে বেশ অন্যায্য আচরণই করা হয়েছে এবং তারা যেটি মনে করছেন এটার আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে আগামীতে এই ধরনের কোনো কর্মকাণ্ডে কোনো শিক্ষক জড়িত না হতে পারেন।